বিশ্বের সম্ভাব্য বৃহত্তম তেলের খনি নাকি মধ্যপ্রাচ্যে নয়, বরং বাংলাদেশের বগুড়া জেলার গাবতলী উপজেলায় অবস্থিত। ১৯৬০-এর দশকে আবিষ্কৃত এই খনি থেকে পেট্রোল, অকটেন ও ডিজেলের মতো বিপুল মজুত পাওয়ার কথা ছিল, যা দিয়ে বাংলাদেশ কেবল স্বয়ংসম্পূর্ণই হতো না, বরং জ্বালানি রপ্তানি করতে পারত। কিন্তু ১৯৮৭ সালে রহস্যজনকভাবে এই খনির মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করে কেন বন্ধ করে দেওয়া হলো? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাউথ এশিয়া মনিটরের এক বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, বাংলাদেশের এই জ্বালানি নির্ভরতা কি প্রতিবেশী কোনো দেশের জন্য উদ্বেগের কারণ ছিল? দীর্ঘ ৪০ বছর পর চলতি বছরের ৪ মার্চ থেকে যখন বাপেক্স আবারও গাবতলী ও সারিয়াকান্দি অঞ্চলে খনন শুরু করে, তখন কেন সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে? আজ আমরা উন্মোচন করব বগুড়ার সেই গোপন তেল খনির ইনভেস্টিগেটিভ ফাইল। বগুড়ার গাবতলী অঞ্চলের মাটির নিচের জ্বালানি তেলের এক বিশাল সমুদ্র লুকিয়ে আছে। এই তথ্যটি প্রথম সামনে আসে ১৯৬০-এর দশকে। তৎকালীন সময়ে প্রাথমিক অনুসন্ধানে খনিটির বিপুল সম্ভাবনার কথা জানানো হয়েছিল। ১৯৮০-এর দশকে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে এই খনি নিয়ে আবারও জোরালো তৎপরতা শুরু হয়। গাবতলী উপজেলার কলাকোপা এবং তল্লাতলা গ্রামের অনুসন্ধানকারী ক্যাম্প স্থাপন করে দীর্ঘ সময় মাটিতে খনন কাজ চালানো হয়। এলাকাবাসীর ভাষ্যমতে, রে বাবা একটি শিওর তেল সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমাকে চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোক চুলো বন্ধ করে দিলাম। সে সময় মাটির নিচ থেকে যা পাওয়া গিয়েছিল তা ছিল অভাবনীয়। কিন্তু ১৯৮৭ সালের দিকে হঠাৎ করে সব কাজ থামিয়ে দেওয়া হয়। তল্লাতলা গ্রামের প্রবীণ শাহজাহান আলীর মতে, প্রত্যক্ষদর্শীরা জানান, অনুসন্ধানকারীরা যাওয়ার সময় কূপের মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। কেন একটি সম্ভাবনাময় খনির মুখ এভাবে বন্ধ করা হলো? দ্য ডেইলি স্টারের এক বিজনেস রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি কোম্পানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের কারিগরি সীমাবদ্ধতাকে এর কারণ হিসাবে দেখানো হলেও পর্দার আড়ালে ছিল অন্য খেলা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ এবং দক্ষিণ এশিয়ায় জ্বালানি রাজনীতির মারপ্যাচে গাবতলী খনিটি একটি বলি হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। যমুনা নদীর গতিপথ এবং এই অঞ্চলের মাটির গঠন বিশ্লেষণ করে ডাউন টু আর্থ পত্রিকা জানিয়েছে, যমুনা অববাহিকায় এই অংশের হাইড্রোকার্বন বা জ্বালানি তেলের বিশাল মজুদ থাকা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত স্বাভাবিক। অথচ যুগের পর যুগ এই সম্পদকে মাটির নিচে ফেলে রাখা হয়েছে। আর বাংলাদেশকে উচ্চ মূল্যে বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে হয়েছে। এটি কি নিছকই কারিগরি ত্রুটি নাকি আন্তর্জাতিক কোনো কুচক্রী মহলের সুদূর প্রসারী ষড়যন্ত্র? ২০২৬ সালের ৪ মার্চ থেকে বাপেক্সের নতুন করে শুরু করা অভিযানে এই রহস্যকে আবারও উস্কে দিয়েছে। বাপেক্সের বর্তমান সার্ভে টিম বগুড়ার সারিয়াকান্দি, গাবতলী ও শাহজাহানপুর এলাকায় মাটির প্রায় ৭৫ মিটার গভীরে খনন করে নমুনা পরীক্ষা করছে। বাপেক্সের অফিসিয়াল সোর্স এবং এনার্জি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, যমুনা নদীর পূর্ব প্রান্তে জামালপুরের মাদারগঞ্জ থেকে শুরু করে নদীর তলদেশ হয়ে গাবতলী পয়েন্ট পর্যন্ত মাটির গঠন একই রকম। এর অর্থ হলো, এখানে তেলের মজুদ কেবল একটি নির্দিষ্ট পয়েন্টে নয়, বরং বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। বাপেক্সের কর্মকর্তারা বর্তমানে এই অনুসন্ধানকে বলছেন রুটিন সার্ভে, কিন্তু স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, তাদের পূর্বপুরুষরা খনির মুখ বন্ধ করতে দেখেছেন এবং তারা জানেন মাটির নিচে কি আছে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাবতলী ও সারিয়াকান্দি পয়েন্টে তেলের সম্ভাবনা আগের চেয়েও বেশি জোরালো হচ্ছে। যদি এখান থেকে তেল উত্তোলন করা শুরু হয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে। আমদানি নির্ভরতা কমে আসবে এবং এই অঞ্চলে একটি শিল্পনগরীতে পরিণত হবে। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সত্যি কাজ শেষ হবে, নাকি আবারও কোনো অদৃশ্য চাপ অনুসন্ধান বন্ধ করতে বাধ্য করবে? কেন বাংলাদেশের তেল খনিগুলো বারবার রহস্যের জালে আটকা পড়ে? সাউথ এশিয়া মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি খনিজ উত্তোলন বন্ধ রাখার পেছনে এনার্জি জিওপলিটিক্স বা জ্বালানি কূটনীতি একটি বড় কারণ। বাংলাদেশ যদি তেলের খনি চালু করে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তবে বিদেশি তেলের বাজারের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা বাংলাদেশের জ্বালানি রপ্তানি বা ট্রানজিটের সাথে জড়িত, তাদের কাছে বাংলাদেশের এই স্বনির্ভরতা একটি কৌশলগত ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারে। বাপেক্সের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে আসছে দ্য ডেইলি স্টার। তাদের রিপোর্ট
তদন্তে উঠে এসেছে যে 1980-এর দশকে যখন গাবতলীতে তেলের সন্ধান পাওয়া যায় তখন বাপেক্সের কাছে পূর্ণাঙ্গ উত্তোলনের মতো আধুনিক রিগ বা ড্রিলিং মেশিন ছিল না। বিদেশি কোম্পানিগুলোকে ডাকার পরিকল্পনা করা হলেও অজ্ঞাত কারণে তারা পিছিয়ে যায়। বর্তমানে যমুনা নদীর তলদেশ দিয়ে ড্রিলিং করা পরিবেশগতভাবে একটি চ্যালেঞ্জ। ডাউন টু আর্থ ম্যাগাজিনের মতে নদীর ইকোসিস্টেম ঠিক রেখে এমন বিশাল খনি থেকে তেল উত্তোলন করতে যে উচ্চ মানের প্রযুক্তি প্রয়োজন তা অনেক সময় রাজনৈতিক দলাদলির কারণে দেশে আনা সম্ভব হয় না। আপনার দেওয়া তথ্য অনুযায়ী নেত্রকোনা ও জামালপুরেও একই ধরনের অনুসন্ধান চলছে। যমুনা নদীর দুই প্রান্তে তেলের স্তর পাওয়া যাওয়ার সম্ভাবনা প্রবল। যমুনা নদীর মাদারগঞ্জ পয়েন্ট থেকে শুরু করে গাবতলী পর্যন্ত এই রিজার্ভটি যদি সংযুক্ত থাকে তবে এটি হবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জ্বালানি মজুদ। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং ইন্ডিয়া ফার্স্ট পলিসির মতো নীতিগুলোর কারণে অনেক সময় জাতীয় স্বার্থের চেয়ে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে গাবতলীর সাধারণ মানুষ গত 40 বছর কেবল খনির ঢালাই করা মুখই দেখে গেছে, তেলের মুখ আর দেখেনি। যদি এই খনি চালু করা যায় তবে বছরে অন্তত 20 থেকে 30 হাজার কোটি টাকার জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে, যা দিয়ে একাধিক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব। গাবতলী খনির কাজ বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছে, কার ইশারায় এই জাতীয় সম্পদকে মাটির নিচে ফেলে রাখা হয়েছে? কেন 1987 সালে কূপটি ভরাট করা হয়েছিল আর সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো সরকার দেয়নি। এলাকাবাসীর দাবি, অবিলম্বে গাবতলীর সেই ঢালাই করা কূপটি আবারও খনন করতে হবে। বাপেক্স যদিও বলছে তারা এখন পরীক্ষার পর্যায়ে আছে, কিন্তু সাধারণ মানুষ মনে করছে এটি কেবল সময় ক্ষেপণ। যদি জামালপুর মাদারগঞ্জের মতো গাবতলীতেও বড় ধরনের রিগ বসানো না হয় তবে এই সার্ভে কোনো কাজে আসবে না। বড় খনি মানে বড় আন্তর্জাতিক চাপ। এই চাপ মোকাবেলা করে বাংলাদেশ কি তার নিজের ভাগ্য নিজে লিখতে পারবে, নাকি আবারও কোনো নতুন চুক্তির অজুহাতে খনির মুখ বন্ধ থাকবে? সরকারকে প্রথমেই গাবতলী তেল খনি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে যাতে মানুষ জানতে পারে অতীতে কি হয়েছিল। দ্বিতীয়ত, বাপেক্সকে শক্তিশালী করতে হবে এবং তৃতীয়, কোনো নিরপেক্ষ দেশের প্রযুক্তিগত সহায়তা নিয়ে দ্রুত ড্রিলিং শুরু করতে হবে। শুধু সার্ভে বা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থাকলে চূড়ান্ত উত্তোলনের লক্ষ্যে বাজেট বরাদ্দ করতে হবে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনের জন্য জাতীয় জ্বালানি নিরাপত্তা কমিশন গঠন করে বিদেশি ও আমলাতান্ত্রিক চাপ মোকাবেলা করতে হবে। সহজভাবে বললে বগুড়ার গাবতলীর এই খনিটি হলো বাংলাদেশের জন্য একটি লটারি। আমরা অনেক আগেই জিতেছি, কিন্তু টাকাটা উত্তোলনের সময় কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের নতুন অনুসন্ধান আমাদের সেই হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার শেষ সুযোগ। যদি সঠিকভাবে তেল উত্তোলন করা যায় তবে বাংলাদেশের সাধারণ মানুষকে আর উচ্চমূল্যে পেট্রোল ডিজেল কিনতে হবে না। বগুড়ার গাবতলী কি সত্যিই হবে বাংলাদেশের দুবাই? 1987 সালের সেই রহস্যময় সিল করা কূপটি কি এবার তেলের ধারা নিয়ে ফিরে আসবে, নাকি আন্তর্জাতিক রাজনীতির দাবার চালে আবারও হেরে যাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ? বাংলাদেশের জ্বালানি আমদানির নির্ভরতা কাটাতে গাবতলী তেলের খনি আমাদের শ্রেষ্ঠ সুযোগ। আপনি কি মনে করেন, বিদেশি কোনো শক্তির প্রভাবেই কি বাংলাদেশের এই তেলের খনি চালু হচ্ছে না? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বাংলাদেশের সম্পদ রক্ষার এই লড়াইয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।